আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন সবাই। সম্প্রতি ইয়াস্টারে বা গতকাল যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী নিউজ পেপার বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা বমশেল রিপোর্ট করেছে। সেই রিপোর্ট নিয়ে এই মুহূর্তে তোলপাড় সারা পৃথিবীতে, এবং আজকে দেখলাম যে খুদ ভারতীয় মিডিয়াতে নজিরবিহীন আলোচনা হচ্ছে এই রিপোর্টটা নিয়ে। আমি আপনাদেরকে এই রিপোর্টটা সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমি অলরেডি গতকালকে আমার ইউটিউব লাইভে বলেছি, আজকে এখানে আপনাদের সামনে কিছু জিনিস তুলে ধরতে চাই। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, এটার অর্থ কি, এটা কে বলেছে, কাকে বলছে, কি করতে হবে, এগুলা। বিকজ যেহেতু আমরা আমেরিকান বা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আমরা আপনার সারা দিন থাকি, কথাবার্তা বলি, আমি আপনাদেরকে আসছি, আমি দেখি আমার একটা শেয়ার দেওয়া যায় কিনা আমার এই লাইফটা আমার জায়গাতে। মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিছু কিছু বলবো, কিছু কথা বলবো এখানে, আপনারা এগুলা অন্য জায়গাতে পাবেন না। এটা হচ্ছে, এটা কনফার্ম, কোথাও পাবেন না। এই জন্যই আমি আপনাদেরকে না দেখাই, আমি দেখি এটা আমার অন্য জায়গাতে শেয়ার দিতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। সো ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা আলোড়ন সৃষ্টি করেছে। অর্থাৎ এই রিপোর্টে বলা হচ্ছে যে ইউএস গভর্নমেন্ট চুজেন জামায়াত ইসলামী, honestly speaking, as the power graver for next election বা বাংলাদেশে তারা দেখতে চায়। প্রথমেই আমি আপনাদেরকে দি ওয়াশিংটন পোস্টের তাদের ইনফ্লুয়েন্স নিয়ে একটু কথা বলি, এবং তাদের একটু ব্যাকগ্রাউন্ড আপনাদের জানা দরকার। মনে রাখবেন, একটা বিদেশি একটা নিউজ পেপার রিপোর্ট করেছে, এর মানে সবকিছু চলে যায়নি, আবার সবকিছু আসেও নি। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে ধরেন ওয়াশিংটন পোস্ট হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ওল্ডেস্ট নিউজ পেপারের ভিতরে একটা। 1877 সালে প্রতিষ্ঠিত এই নিউজ পেপার। এই নিউজ পেপারের সবচেয়ে বড় যে কয়েকটা নিউজ পেপার, মানে পৃথিবী বিখ্যাত, পার্টিকুলারলি আমেরিকাতে, যারা পলিটিক্যাল রিপোর্টের জন্য নাম্বার 1 এবং যাদের রিপোর্ট চেঞ্জেস এভরিথিং যদি তারা রিপোর্ট করে। ওয়াই? বিকজ ওয়াশিংটন পোস্ট তাদের বৈশিষ্ট্য হলো, বা তারা কেন বিখ্যাত, তারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর উপরে ইনভেস্টিগেটিং রিপোর্ট দেয়। অর্থাৎ ইনভেস্টিগেট করে পলিটিক্যাল বিষয়ের উপরে আউটকাম, আউটলুক, প্রেডিকশনের উপরে তারা রিপোর্ট করে থাকে। অ্যানাদার সিগনিফিকেন্স থিং ইজ, তারা সাধারণত আমেরিকান ইন্টারেস্ট সার্ভ করে থাকেন তারা, দি ওয়াশিংটন পোস্ট। সো ওয়াই আই সে দ্যাট, জাস্ট লেট মি এক্সপ্লেইন টু ইউ। এবং এখন প্রশ্ন হলো যে ওয়াশিংটন পোস্টের এই বক্তব্যটা কি সত্যিকার অর্থেই ইউএস গভর্নমেন্টের বক্তব্য কিনা? The answer is it may be, because sometimes they work for the government. গভর্নমেন্টের উইল এন্ড ইচ্ছা, ইন্টেনশনটাকে তারা পত্রিকার মাধ্যমে বা এই ধরনের পত্রিকা তারা এটাকে বলতে চায়। এখন সবচেয়ে সিগনিফিকেন্ট যে জিনিসটা এই রিপোর্টের, সেটা হলো কি জানেন? সবচেয়ে সিগনিফিকেন্ট এই রিপোর্টের হলো যে এই রিপোর্টটা মানে কেন গুরুত্ব দেওয়া দরকার, এই কারণে গুরুত্ব দেওয়া দরকার, সেটা হলো যে আমি ডেফিনেটলি আমার ইউটিউব লাইভে আমি বিস্তারিত বলেছি, বা আজকেও বলবো, তবে এখানে বলে রাখি যে এই রিপোর্টটা ইটস এ ডেফিনেটিভ রিপোর্ট। বিকজ এখানে মধ্যে কোনো ইফ, বাট, মোর লাইকলি, মেবি, ক্যান বি, শুড বি, ইউ নো হোয়াট আই মিন, and is it going to be happen, something like that. There is no question mark, there is no kind of indication that it could happen. Reporter headline ta very definitive, means what? This is what the US government want. মনে রাখবেন, এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ একটা শব্দ তারা উচ্চারণ করে নাই। যারা জার্নালিজম বুঝেন, যারা ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোর হেডলাইন পড়ে আপনি বুঝতে পারবেন তারা কি বলতে চায়। মনে রাখবেন, হেডলাইন বা বুলেট পয়েন্টেই এই নিউজ পেপারগুলা সবকিছু তারা বলে দেয়। যদিও এখানে অনেক সময় গ্রামার ইউজ করে না তারা, ফর এক্সাম্পল তারা শুধু শব্দ ইউজ করে বোঝাতে, কিন্তু এখানে কিন্তু বিস্তারিত ওনারা বলেছে, মানে হেডলাইনে। আমি আপনার এই রাকিন, আমার এই লিঙ্কটা একটু পাঠিয়ে দাও আমার মানে কিসে, ইনবক্সে এই মুহূর্তে। আবার আমি আসলে পাচ্ছি না, তো আমার কাছে ছিল, আমি পড়েছি। এই রিপোর্টটা গুরুত্ব কেন দিতে হবে? এই কারণে দিতে হবে, এই মানে রিপোর্টটা ডেফিনেটিভ রিপোর্ট। অর্থাৎ তারা বলছে দিস ইজ হোয়াট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ান্টস ইন বাংলাদেশ, দিস ইজ হোয়াট দে ওয়ান্ট। তারা চায় জামাতের সাথে সম্পর্ক করতে, জামাত ক্ষমতায় যাক, মানে চলে যাক, বা তারা চায় জামাত ক্ষমতায় যাক। এবং এটা আপনি, ডোন্ট টেক মি রং, দিস ইজ
মানে আপনার এই এই মারাত্মক একটা জিনিস কিন্তু, বুঝছেন? কারণ এখানে কোনো ধরনের সংখ্যা প্রকাশ করা হয় নাই। যদি নেগেটিভ রিপোর্ট হতো তাহলে কি হতো? এখানে বলতেন ইফ ইসলামিক মানে একটা নেগেটিভ একটা মানে হেডলাইন ফর এক্সাম্পল, তারা বলতে পারতো যে বাংলাদেশ ইজ অন দ্য ভার্জ to have a Islamist party, Jamaat Islami once banned in Bangladesh. What would be the outcome? What would be the consequence? Something like that. There is no negative word. It's like very definitive. That's why আমি বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলছি, be careful about making any statement comments on that, because it could be the will of the US government in this report. That's the danger thing. So এটাকে আপনি ইন্টেলেকচুয়ালি এটাকে আপনি মিটিগেট করতে হবে। আপনি যদি শেখ হাসিনা ভুলটা কোন জায়গায় করতো, যখন আমেরিকা থেকে কোনো নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, পলিটিকো, আরেকটা পত্রিকা আছে পলিটিকো বাংলাদেশ নিয়ে তার মাথা ব্যথা নেই তেমন একটা। পলিটিকো যদি বাংলাদেশ বিষয়ে কোনোদিন মানে কোন দেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলে ইউএস গভর্নমেন্ট মানে যুক্তরাষ্ট্রের, পলিটিকো খোঁজ রাখবেন। দে আর দ্য মাস্টার অফ পলিটিক্যাল আর্টস। দে আপনার এই যে আচ্ছা থ্যাংক ইউ, এই আপনার এই যে মানে রাজনীতি বিষয়। এবং ওয়াশিংটন পোস্টের সবচেয়ে বড় সমস্যা হলো এরা ইনভেস্টিগেটিং রিপোর্ট করে এবং দে গেট সোর্স ফ্রম ইনসাইড, অর্থাৎ গভর্নমেন্টের ভিতর থেকে সোর্স নিয়ে তারা রিপোর্টগুলো করে থাকে। পলিটিক্যাল ইজ ইনভেস্টিগেটিং রিপোর্ট। সো বাংলাদেশের যেটা এটা প্রেডিকশনিস্ট রিপোর্ট, এন্ড ইটস আ পলিটিক্যাল মানে মানে আউটলুক বোঝাচ্ছে, এবং দিস ইজ দ্য উইল অফ দ্য ইউএস গভর্নমেন্ট। তারা ক্লিয়ারলি, এবং দেখবেন এটাকে মানে মানে ডিফাইজ করা হয় নাই কোন ধরনের পক্ষ থেকে। সো দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্স অনেস্টলি স্পিকিং। এবং আমি কিন্তু বলেছিলাম, এবং আমি আপনাদেরকে দেখাই, আমি কেন আপনারা বোঝার চেষ্টা করবেন এই দেশের মানে এই বড় বড় দেশের যে তাদের যে আপনার তারা যে রিপোর্টগুলো করেন সাধারণত এই ধরনের ভেরি ভেরি পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল নিউজ পেপার, বিকজ মনে রাখবেন তারা অন্য লেভেলের। আপনার এখানে দেখেন আপনি কি লিখছে, আমি আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে মানে বলি। আচ্ছা ঠিক আছে আমি বলি, সেটা হচ্ছে যে US seeks to be friends with Bangladesh once banned in Bangladesh Islamic Party. So এখানে দেখবেন আপনি, এখানে বলে নাই may seek, is going to seek. This will say US seeks means they're definitive, or they're confirmed that United States of America looking for this way. So this is why you can understand everything from this report, ladies and gentlemen. So এখন এটা আমি ধরে নিচ্ছি এটা তাদের investigating, and they have spoken with the diplomats and the think tanks, and those are right now overseeing Bangladesh's affair. So এটা definitely it has a significance, but doesn't mean that এখানে বিএনপি সবকিছু চলে গেছে না। People can change anything and everything. এটা হচ্ছে গভর্নমেন্টের পজিশন হয়তো বা বোঝানো হচ্ছে, বাট যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট কনফার্ম না করবে কোনো জিনিস, you cannot say that this is the statement or will of the US government, but you can understand something not right over there. So this is like a report from inner inside, deep inside. That's the illustrations of this report. এবং এরা অনেক সময় US গভর্নমেন্ট তারা যেটা করেন, তারা অনেক সময় যা বলতে চান না, নিজে বলতে পারেন না, ডিপ্লোম্যাটিক আপনার এই কার্টেসির কারণে সাধারণত মানে আমি আবার বলছি নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, দি ওয়াশিংটন পোস্ট, তারা অনেক সময় আমেরিকান ইন্টারেস্ট বা আমেরিকার সরকারের ইচ্ছা পোষণ করে থাকেন, প্রচার প্রকাশ করে থাকেন, বিশ্বাস করেন মানে ইন্টারন্যাশনালি গ্লোবাল আপনার ম্যাটারে, সো অ্যাফেয়ার্সে। সো এইটা একটা সিগনিফিক্যান্ট জিনিস, আমি মনে করি যে এটা মানে ডিল করতে হবে খুবই নাইসলি। গতকালকে দেখছি একজন আপনার বিএনপির উঠি পাওয়ারফুল দেশ, পাওয়ারফুল প্রভাবশালী রাষ্ট্র আমাদের এই করবে। You can't say like that. You can't talk like that. This is very, very volatile situation. মনে রাখবেন, আপনি ইউএস কে চ্যালেঞ্জ করবেন, আপনি বিপদে পড়বেন, রাষ্ট্র একদম চালাতে পারবেন না। That's the reality. এর বাইরের কোনো কিছুই নাই পৃথিবীতে। কোনো কেউ আপনার বন্ধু লাগবে না যদি ইউএস আপনার বন্ধু থাকে, আর যদি এরা আপনার শত্রু থাকে, পৃথিবীর সমস্ত দেশ আপনার বন্ধু হলে কাজ হবে না। যেখানে আমরা সাদ্দামের ক্ষেত্রে দেখেছি, আমরা লিবিয়ার গাদ্দাফির ক্ষেত্রে দেখেছি, আমরা বাশার আল আসাদের ক্ষেত্রে দেখেছি, আমরা ইরানের ক্ষেত্রে বর্তমানে দেখছি, আমরা অনেকের ক্ষেত্রে বর্তমানে দেখছি। এখানে একটা জিনিস আমি বিএনপির নীতি নির্ধারক যারা আছেন আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম আপনাদেরকে, শুনেন আমি আপনাদেরকে বলি। দেখুন, নাইভিটি করে নাইভ মনে রাখবেন, এখানে সবচেয়ে থ্যাংক ইউ সো মাচ শাওন। আমি এখানে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু বিএনপির নীতি নির্ধারক আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম, আপনারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, একজনের আগের বইয়ের কোন বিষয়ে মানে মানে আপনার বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের দ্বারে কাছেও নাই, কমপ্লিটলি চেঞ্জড এভরিথিং। আমি বলেছি যে আপনি কি কখনো কল্পনা করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প
আমেরিকার প্রেসিডেন্ট নেটোকে হুমকি দেন। Have you ever thought about that? Have you ever seen that? No, but this is happening right now. This is the reality. আপনি কি কখনো দেখেছেন যে একটা নেটো দেশের অন্তর্ভুক্ত একটা দেশের, ডেনমার্কের গ্রিনল্যান্ডের কথা বলছি, ইউএস প্রেসিডেন্ট এটা দখল করে নেবেন প্রয়োজনে, মানে না দিলে বলছেন? এটা এর মানে কি? পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি বিএনপিকে বারবার হুঁশিয়ার করে দিছিলাম, এভাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না ভবিষ্যতে। মনে রাখবেন, খালি আছেন মানে আপনারা শুধু ব্যস্ত আছেন মানে বস্তিতে কাকে কি দিবেন না দিবেন, কার দিবেন। দেখুন, আমরা চাচ্ছি দেশের পলিসি কি হবে, দেশের পলিসি, অভ্যন্তরীণ পলিসি, জাস্ট লেট ইট গো। কিন্তু মানে একটা সরকার ক্ষমতায় আসলে আপনি আইনের শাসন বা বিচার আমি চাইতে পারি কিনা, পাইতে পারি কিনা, এই গ্যারান্টি যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না করবেন, আমি কাউকে ভোট দিতে পারি না। আমি মানে যদি বলেন আপনি আমি 10,000 টাকা আমার প্রতি মাসে আমায় দিবেন, আই এম নট গোয়িং টু ভোট ফর ইউ, বিকজ আই ওয়ান্ট টু সি এ ব্রডার কনটেক্সট। লাইক আমি আমার দেশের, আমার সন্তানের ভবিষ্যৎ আপনি কিভাবে গড়বেন, নাকি আমার সন্তানের ভবিষ্যৎ আপনি কেড়ে নেবেন। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ থিং। আমি বুঝি না যে আমাদের টপ লেভেলের লিডাররা যখন ছোটখাটো বিষয় নিয়ে কথা বলেন, দ্যাটস নট। আমরা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ম্যানিফেস্টো চাচ্ছি। দেশের কি হবে, জনগণের ভবিষ্যতের ম্যানিফেস্টো কি হবে। এখানে আমি বারবার বলছিলাম, দেখেন তারা ভুলটা কোন জায়গাতে করেছেন। এটা একটা ভেরি ভেরি ব্যাড রিপোর্ট, ইটস ডেফিনেটলি ওয়েন্ট এগেইনস্ট বিএনপি, ডেফিনেটলি, রাইট? তো এখানে আমি বারবার বলছিলাম, এটা বুঝতে ব্যর্থ হয়েছেন যারা বিএনপির বর্তমানে পররাষ্ট্র বিষয়ে দেখেন। প্রথমে আমি বলছিলাম, মনে রাখবেন, এবং আমি মনে আছে জামাতের এরা গেছিলেন চীনে, আমি কিন্তু প্রতিবাদ স্বরূপ একটা পোস্ট দিয়েছিলাম, ডু নট ডু দ্যাট। আপনাকে বুঝতে হবে what the United States of America is, wants, and what is at stake right now in regards to the international affairs and the United States of America. For example, the biggest challenge for the US right now, they see the de-dollarization project, for example. আমি এটা বারবার বলেছি, they never listen to it because they don't even read that. They have no idea what the hell is going on around us. আমি বলেছিলাম ডলারাইজেশনের সাথে যুক্ত কোন দেশের সাথে নির্বাচনের আগে বেশি হম্বিতম্বি করবেন না, বিপদ আনতে পারে। মানে কি? মানে ব্রিক্স কান্ট্রির সাথে সম্পর্ক গড়ার জন্য আপনি উদ্গ্রীব, ডেসপারেট। অনেকেই মনে করেছেন, এখনো মনে করেন, মানে আপনার যে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি এন্ড দে ক্যান ব্রিং ইউ অর ইনটু দ্য পাওয়ার। আমি বারবার বলছি, ইন্ডিয়া হ্যাজ এ জিরো মানে পাওয়ার ইনফ্লুয়েন্স অন ওয়ার্ল্ড স্টেজ, জিরো। দে হ্যাভ নো পাওয়ার হোয়াটসোএভার। দে আর নট ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি এট অল। ভুটানের মতো দেশে তারা ইনফ্লুয়েন্স করতে পারে না। খালি করতে পারে কোথায় জানেন? বাংলাদেশে। বিকজ বাংলাদেশে দালালদের সংখ্যা বেশি। বাংলাদেশে আমাদের দালাল, আমরা আপনার এই 54 বছরে দালাল তৈরি করেছি বেশি রাজনীতিতে, অদক্ষ পদার্থ দালালদের কারণেই তারা মনে করে দিস ইজ আওয়ার ফার্টাইল ল্যান্ড এন্ড উই ক্যান ডু হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু দ্যাট। আসলে জিরো ইনফ্লুয়েন্স ইন্ডিয়ার, ভারতের, পৃথিবীতে, সারা পৃথিবীতে এই মুহূর্তে। নির্বাচনের আগেই এত গুরুত্ব দিচ্ছেন ভারতকে, ডোন্ট ডু দ্যাট। আমি বারবার বলছি, রাইট নাও অলিখিতভাবে ইন্ডিয়া ইজ দ্য নাম্বার 1 এনিমি ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যুক্তরাষ্ট্রের চোখে 1 নম্বর শত্রু ভারত এখন এই মুহূর্তে। আপনার বিশ্বাস হয় না? You can imagine that. That's the reality. Why? Because মনে রাখবেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে 3টা দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে কারা? নাম্বার 1 ইন্ডিয়া এন্ড চায়না। এন্ড চায়নার সাথে অনেক সম্পর্ক আছে, মানে আমেরিকার, যারা তারা করতে পারে না, বিকজ 80% commodities this way that way, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাই ফ্রম চায়না। সো দ্যাটস ওয়াই দে আর ইন ট্রাবল, বিকজ তারা রিপ্লেস করতে পারবে না ওভারনাইট। ভারতের কাছ থেকে তারা করতে পারবে, কারণ আপনার আমেরিকা কোনো অবস্থাতেই ভারতের উপরে ডিপেন্ডেন্ট না, কোনো অবস্থাতে কোন প্রোডাক্টের উপরে। দিস ইজ দ্য রিয়েলিটি। এগুলা ডিপ কোনো নলেজ না থেকে, চিন্তা ভাবনা না করে আপনি বেহুশ হয়ে গেলেন, ভারতকে আমাদের সাথে আনতে হবে, মাননীয় নরেন্দ্র মোদী সাহেব, এই সেই এত তুষা মোদী এবং যাতায়াত। আপনি কি মনে করেন আপনার প্রত্যেকটা ট্রিপ being tracked, প্রত্যেকটা ট্রিপ কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন? কারণ যারা US intelligence is so powerful, no one can even imagine that. So don't play with them. এখানে একটা জিনিস বলেছেন তারা, যে বলেছেন যে জামাত গেলে এই করবে, এই দল এই গেলে। এখানে মনে রাখবেন, তারা বলছেন যে গেলে আমরা শুল্ক দিব। ইয়াস, 24/7 এর ভিতরে পৃথিবীর যে কোন সরকার, পার্টিকুলারলি বাংলাদেশের মতো সরকার, থার্ড ওয়ার্ল্ডের কোন দেশের মানে টয়লেট বা কলেরা সৃষ্টি করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। দ্যাট ইজ দ্য বটম লাইন। That is the bottom line. That's it. You can't do anything else. This is the power, and they're showing it everywhere. So আপনার দেশের সাথে, এবং আমি বারবার বলি, ওই যে একটা যখন আমাদের দেশের পররাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, শুনে আমি আপনাদেরকে, তারা কি বলেন জানেন? তারা বলেন ওই যে আমেরিকা যাদের শত্রু তাদের বন্ধু লাগে না। পৃথিবীতে এটা প্রমাণ হয়েছে যে আমাদের নলেজে আমরা যা দেখি, আমেরিকা যাদের বন্ধু আছে তাদের আর বন্ধুর প্রয়োজন নাই। মোর দেন এনাফ, ওয়ান ইজ মোর দেন এনাফ। দ্যাটস রিয়েলিটি। বলে কি আমেরিকা যাদের বন্ধু আছে তাদের শত্রু প্রয়োজন নাই। পৃথিবীতে আমেরিকার সাথে প্রকৃত বন্ধুত্ব আছে এমন একটা দেশ ধ্বংস হয়েছে, আমাকে দেখান। নট আ সিঙ্গেল ওয়ান। আপনি বলবেন লিবিয়া, এরা কি তাদের বন্ধু ছিল? ইরাক তাদের বন্ধু ছিল? নেভার এভার, নেভার এভার তাদের বন্ধু কেউ ছিল না। সুতরাং আমি বলছি,
এই জায়গাতে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। এই জায়গাকে কেন জানেন? আপনাকে বাস্তবতা বুঝতে হবে। আপনি যদি আব্বাসির মতো সারাদিন খালি একই বক্তব্য দেন, মার্কিন সম্রাট এই করে ফেলবো সেই করে ফেলবো, দিস ইজ দ্য bogus look. This is one of the most bogus and hypocrite person I have ever seen in the Islamic world. Trust me. So do not listen to them. This is the crap. এটা ভুল হয়েছে। প্রথমেই ভারতে গেছেন, ভারত আপনাকে ক্ষমতা কেন ভারত দিবে? ভারতকে আমরা সুরে ফেলে দিই। সারা পৃথিবী ভারতকে প্রত্যাখ্যান করেছে ভারতের দ্বৈতনীতি এবং ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে। ভারত গেছেন, তো এখন কি হয়েছে? এই রিপোর্টটা, ওয়াশিংটন পোস্টের রিপোর্টটা, আই ক্যান কনফার্ম দিস ইজ কাম আউট ফ্রম দ্য গভর্নমেন্ট, আপনার উইল। গভর্নমেন্টের যে কোনো একটা জায়গা থেকে এটা তারাই করাইছেন, গভর্নমেন্টই করিয়েছেন ওয়াশিংটন পোস্টে দিয়ে, বিকজ দিস ইজ হোয়াট দে ডু। তারা, আমি আবার বলছি, অনেক সময় তাদের রিপোর্ট, নাহলে ওয়াশিংটন পোস্টে কি আসে যায় এখানে রিপোর্ট দিবে? মানে বলেন তো আপনি, জাস্ট আজকে কমন সেন্স। যদি আপনি আমেরিকান পলিটিক্স, মানে ওয়ার্ল্ড পলিটিক্স জানেন, হাউ দে ইনফ্লুয়েন্স স্টাফ, রাইট? সো আপনি জানবেন এটা যে কোনভাবেই হোক না কেন, দে বিন টোল্ড টু ডু দ্যাট, রাইট? ও রিকোয়েস্টেড, বিকজ তারা আমেরিকান গভর্নমেন্টের স্বার্থ, আমেরিকার স্বার্থ তারা দেখে নাও। আমেরিকার স্বার্থ যখন বলি আমরা, সাধারণভাবে আমরা বাংলাদেশের এটা বোঝাই, ও তেল নিয়ে যাবে, এই নিয়ে যাবে। বাংলাদেশের কি আছে? আমেরিকা বাংলাদেশে কি নিবে? টেল মি। তারা কি নিবে? গার্মেন্টস নিবে। গার্মেন্টস কি বিনা পয়সা নিবে? বাংলাদেশ থেকে আমেরিকা কি নিতে পারে? নাথিং। এই যে যারা বলে, এই যে ওই যে বামপন্থীরা আছে, দিস ইজ দ্য ক্যান্সার অফ পলিটিক্স, রাইট? ডোন্ট লিসেন টু দেম। আমি এই জিনিসটা এর জন্য আমি বলছি যে এই রিপোর্টটা, এবং এই রিপোর্টটাকে ট্যাকল করতে কিভাবে? হাসিনার মতো না। হাসিনা কি করতে জানেন? ও আমেরিকা দিচ্ছে, ও এদের দেশে না গেলে হবে, ও এদের দেশে খাইতে পারে না, ও এদের অবস্থা প্রতিদিন মানুষ মারে, মনে আছে? এগুলা বলতো। ডোন্ট সে দ্যাট রাইট নাও। ওয়ার্ল্ড ইজ বয়েলিং রাইট নাও, বয়েলিং, মানে দুব দুব করে, মানে বয়েলিং হচ্ছে এই মুহূর্তে। এতটা ভলাটাইল। পাপ, ভুল সিদ্ধান্ত নিয়ে যদি পা পিছলে পড়েন, আর দাঁড়াতে পারবে না। এতটা আপনাকে ঘিরে ধরবে সবাই, শত্রুর কোনো অবকাশ। এর মধ্যে আমাদের তিন দিকে ভারতের মতো একটা রাষ্ট্র, পৃথিবীতে একটা দেশের তিন দিকে ভারতের মতো একটা, মানে ন্যাস্টি ফরেন পলিসির রাষ্ট্র যদি থাকে, আপনার শত্রুর প্রয়োজন আছে পৃথিবীতে? বলেন আপনি, আপনার কোন জিনিসের প্রয়োজন আছে শত্রুতা আপনার দেশকে ধ্বংস করার জন্য? মোর দেন এনাফ। সো আমি আবার বলছি যে আমি দেখছি একজন বিএনপির মানে নেতা, উনি বলছেন এই করে, ডোন্ট সে দ্যাট। খুব নীরবে নিবৃত্তে এটাকে ট্যাকল করতে হবে, পারলে যোগাযোগ করতে হবে, এই করতে হবে। কিন্তু এটার বিরুদ্ধে চলে যান যদি আপনি, এটা আপনি বিপদ দেখে আনবেন। এবং তারা বলছে যে আপনি যদি সরিয়ে আইন চালু করেন, আমরা আপনাকে ট্যারিফ দিব, 100% দিবে তারা। আপনি তেরিং বেরিং করবেন, একদিনের ভিতরে বসিয়ে দিবে তারা সরকারকে। দ্যাটস ওয়াই সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার সম্ভাবনা আছে কি? হ্যাঁ, এটা আমাদের মানে আওয়ামী লীগের আপনার ওবায়দুল কাদের সাপার ভিতরে এখন পর্যন্ত আছে এই প্রজেক্টটা, বুঝছেন? তো এগুলা যারা বলছিল মানে এই ধরনের মিথ্যা, আমি একটা জিনিস বলে রাখি, যে আপনি এদেরকে অপমান করবেন, তারা আপনার প্রতিশোধ নিবেই, দিস ওয়ে দ্যাট ওয়ে, দ্যাট ইজ দ্য বটম লাইন। সো এগুলা মিথ্যাচার করেছে, করে ধ্বংস হয়েছে। এখন বলছে কি না, আমার পতনে মানে বিদেশি কোনো মানে সরকারের বা মানে শক্তির কোনো হাত নেই। কেন জানেন? মানে ঠেলা সামলাও, ওই যে জায়গার মতো এখন আসতে হয়েছে। তাহলে আগেই তো এগুলো করা উচিত ছিল। আমি বলছিলাম যেভাবে সে এংরি করেছে, তারা শেখ হাসিনাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে মনে করতো আমেরিকান গভর্নমেন্ট, এখন আছে। এই মহিলা কিভাবে মানে আবার ফিরবে রাজনীতিতে? ইটস ইম্পসিবল। নো ওয়ে। এটা আমরা জানির জন্য বলছি, আগে বলছি, এখনো বলছি, ইটস ইম্পসিবল। এগুলা কোনো কিছু করা যাবে না। সুতরাং এই রিপোর্টটা, ইট ডাজন্ট মিন দ্যাট মানে জামাত ক্ষমতায় চলে আসছে না, ভোট তো দিবে মানুষ। এটা কি পরিবর্তন হবে না? অফকোর্স এটা সরকার অবস্থান তার পরিবর্তন করেছে। এবং আমি বারবার বলছি, চীন এবং রাশিয়া, মানে সরি, এবং ইন্ডিয়া আর রাশিয়া তো আছে, এই রাশিয়া তো আমাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক কম, অন্যদিকে হতে পারে। চীন এবং ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্পর্ক। আমি বারবার বলি, দেখেন, প্রতিদিন বলি, আমার ইউটিউবে লাইভ যারা দেখেন নিয়মিত, সবকিছু করবেন, তবে আমেরিকাকে এংরি করে কোনো কিছু করতে যায় না, কোনো দিন কোনো কিছু করতে পারবেন না, তাহলে সোমালিয়ার মতো হয়ে যাবেন। দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা আপনাকে, কারণ তারা আমাদেরকে খুব ভালো পার্টনার হিসেবে দেখে। এবং আমি বারবার বলেছিলাম, এখন তো আবার এসে আমাকে আবার, আপনারা মনে নাই, আমি বলছিলাম যে প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে, we don't have to do anything in Bangladesh. It is their matter. They will resolve it. And we cannot bring any changes. না, আমাদের মানে ইসলামিক মানে আমাদের আপনার এই যে কি বলে এটাকে, তারা দেখাচ্ছেন আমরা প্যালেস্টাইনের পক্ষে। You have no idea what is going on behind the scene. আপনি যাদের পক্ষে নিছেন, আপনি মাহমুদ আব্বাসের মতো ব্যক্তি, আপনি জানেন 5 স্টার হোটেল ছাড়া টয়লেট করে না যখন বিদেশে যায়। তো ভাই, এগুলো বললে অনেক কিছু বলতে হবে, এগুলো বলি না কেন, আপনাদেরকে আঘাত দিতে চাই না। আমরা তো সব জানি, সব যে এমন সোর্সগুলো আমরা খুঁজে বের করি, পড়ি, যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না। আপনি বলেন তো মাহমুদ আব্বাসের মতো ব্যক্তি প্যালেস্টাইনের, মানে আপনি জানেন তো ওই নেতা, সে 5 স্টার হোটেলে, 4 স্টার হোটেলে দিচ্ছে, হোটেলে গিয়ে ঢুকে না। কল্পনা করেন, একটা দেশ অস্তিত্বহীনতায় বলছে যে আমরা এক্সিস্টেন্সিয়াল থ্রেট প্রতিদিন ফেস করে, এই দেশের লিডার 5 স্টার হোটেল কেন দিল না ওনাকে? সম্ভবত কোন কারণে আমেরিকাতে আসছিল উনি, না উনি অসন্তুষ্ট, সে 5 স্টার হোটেলের সাথে সে থাকবে না। ক্যান ইউ ইমাজিন দিস? জাস্ট ইমাজিন দিস। এরা ভাই শুনেন, এর জন্য আপনারা পৃথিবীর বাস্তবতা থেকে বাংলাদেশের মানুষ এতটা ইমোশনাল। আমি বারবার বলছিলাম,
এই কারণে টেরিফ খাইছি আমরা, মনে রাখবেন, এই কারণেই আমরা টেরিফ খেয়েছি। আমি বারবার বলছি এই সরকারের নীতি নির্ধারক যারা, তারা এই জিনিসগুলো পছন্দ করে না, বিকজ দে আর দ্য পার্ট অফ দ্য দেশ গ্রুপ। আমি এটা বলতে চাই না পাবলিকলি অনেক জিনিস, কিন্তু বুঝাইছি আমি। এরপরে এই যে আমরা যে আপনার মানে বন্ড এগুলা ভিসার ক্ষেত্রে এগুলা সবকিছু কোনো না কোনো ক্ষেত্রে বিকজ অ্যাংরি। আমি বলছিলাম এটা পানিশমেন্ট টেরিফ, প্রথম দিন থেকে বলে আসছি, আজকেও বলছি, এবং আমার কথা একটা পরিমাণে একটা শব্দ মিথ্যা এখানে নাই, মিথ্যা হওয়ার কোনো সুযোগই নাই। আমি আবার বলছি, আগামীতে আপনি কিভাবে দেশ পরিচালনা করবেন, টিকে থাকবেন, আপনার 3 দিকে ভারত, পান থেকে চুন কষলেই এরা আপনার উপরে এসে উঠে পড়বে, আপনাদেরকে আমার প্রবলেম করবে। এতটা বিপদগ্রস্ত আমাদের দেশের অস্তিত্ব, ভারতের মতো দেশ 3 দিকে থাকার কারণে। যদি ভারত আমাদের প্রতিবেশী না হতো, বাংলাদেশ এখন মালয়েশিয়াতে অবশ্যই থাকতো, মালয়েশিয়া সম্মান। কিন্তু এই দেশটা থাকার কারণে, এবং এই দেশের চামচামি করবেন আপনি, এর ভিতরে আমেরিকার আনঅফিসিয়ালি নাম্বার 1 শত্রু হচ্ছে আপনার চীন এবং ভারত। ওয়াই? বিকজ প্রেসিডেন্ট ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন, দে হ্যাভ এ ডিফারেন্ট থিওরি, ডিফারেন্ট প্ল্যানস। ইউ ক্যান ইমাজিন দ্যাট। তারা আমেরিকান ইম্পেরিয়ালিজম বা সুপার পাওয়ার সব দিক দিয়ে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, এদেরকে ডেমলিশ করে দিবেন এখন তারা। দ্যাটস দ্য বটম লাইন। না আপনি বলবেন তাহলে আই ডোন্ট লাইক দ্যাট, ইয়া আই গট ইউ, আই বাই ইউ, ইউ ক্যান সে দ্যাট, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। আমাদের সাথে কোনো সম্পর্ক নাই আমেরিকার, কিন্তু নেতৃবৃন্দ যারা আছেন তারা দেশকে বিপদে ফেলবেন না। মনে রাখবেন, গত সরকারের আমলে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা একটা পদ্ধতি নিয়েছিলেন, সেটা কি, যাই করি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা বাংলাদেশের মানুষকে আমরা পানিশমেন্ট দেবো না। দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট এন্ড দে ফুলফিলড ইট, ট্রাস্ট মি। তারা দে নেভার ওয়েন্ট এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাদেরকে বারবার বলি, এবং এটা আমি বলেছি সবসময়। সো এই রিপোর্টের আমি জানি বিএনপি অসন্তুষ্ট হতে পারে কোনো কারণে, কিন্তু মনে রাখবেন, এটাকে খুব বুদ্ধিদীপ্তার সাথে শেখ হাসিনার মতো গেউ গেউ করে এটা কোনো কিছু করতে পারবে না, বরং আরো হিতে বিপরীত হবে, সম্পর্কের অবনতি ঘটবে, দূরত্ব বাড়বে। একটা পর্যায়ে আমেরিকান এম্বাসি থেকে যদি রিপোর্ট চলে যায়, দিস ইজ আওয়ার পার্টনার ফর দ্য নেক্সট গভর্নমেন্ট, ইউ ডান। নো, তারা আপনার ভোট কেড়ে নেবে না, ভোট চুরি করবে না, তারা এটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। আমি বারবার বলছিলাম যে ভারত প্রেমী হয়েন না এখন, আর চীন প্রেমী, এই দুইটা এমন ভাবে হবেন না যেভাবে যুক্তরাষ্ট্রকে অ্যাংরি করে। অর্থনৈতিক অবকাঠামোগত নির্মাণ এটা কোনো ব্যাপার না, দেয়ার আর মেনি ওয়েজ। কেননা তারা ভেরি অ্যাংরি এই মুহূর্তে ভারতের উপরে, সবচেয়ে বড় অ্যাংরি তারা হচ্ছে ভারতের উপরে। ওয়াই? বিকজ তারা মনে করেন ভারত ইজ ইন এ বিট্রেয়াল। তারা ভারত আমরা এত হেল্প করেছি, এতভাবে ভারতকে আমরা সাপোর্ট দিয়েছি, এই ভারত আমাদের বিপক্ষে গেছে। এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় দুঃখ এবং তাদের অ্যাংরি হওয়ার মূল কারণ। আমি আপনাকে বলে দিলাম এই কথাগুলো, মাথায় রাখবেন। রাজনীতি ছাগল দিয়ে রাজনীতি হয় না। আমি আবার বলছি, রাজনীতির জন্য আপনাকে জানতে হবে, আন্তর্জাতিক রাজনীতি জানতে হবে, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স জানতে হবে, না হলে আপনি এমপি হওয়ার যোগ্য না। আনফর্চুনেটলি 90% এমপি যারা হবেন এরা ছাগল প্রকৃতির, এবং খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য যে আমাদের এই পরিবর্তনগুলো হয় নাই। এরা যদি কম্পিটেন্সি টেস্ট নেই আমরা রাজনীতিবিদ হওয়ার জন্য বা এমপি হওয়ার জন্য, 90% উইল বি ফেইলড আউট অফ 100। দ্যাটস দ্য বটম লাইন। সো সরি দ্যাট nothing changed, dramatically, but I think after this election we may get something new, honestly speaking. So that's it. But আবার বলছি, এই রিপোর্ট না জামাত ক্ষমতায় চলে গেছে। এই রিপোর্টটা তার একটা গোপন জিনিস তার প্রকাশ করেছে, এবং এটা আমি নিশ্চিত করে বলতে পারি, আমি এখন যা দেখলাম এখন পর্যন্ত, এটা হয়তোবা the US government or the officials had the permission to publish it, because I see that there is no protest, no anything else, just completely silent. It means what? This is coming out from a different angle, and this is what they do when they want to do something or achieve something. So ভালো থাকবেন, ঠান্ডা মাথায় সঠিক চিন্তা চেতনা, একদম তীক্ষ্ণ বুদ্ধিতে রাজনীতি করতে হবে, মনে রাখবেন। আর নাহলে আপনি ঠিক পারবেন না। আপনি শেখ হাসিনার মতো গাউ গাউ করে সবকিছু সন্ত্রাসী মনোভাব নিয়ে আমেরিকাতে যাব না, 5,000 মাইল দূরে, খাইতে পারে না, গুলি করে, গরিব, এই হোমলেস, এগুলো বলে আমেরিকাকে চ্যালেঞ্জ করে, এগুলো বলে আপনি বিপদ ডেকে আনবেন, সারা বিপদ আপনি থেকে উত্তোলন করতে পারবেন না। দ্যাটস হোয়াট ইট ইজ। বললাম মাসুম ভাই, আপনার ব্যালট পেপার হাতে পেয়েছেন কিনা, কোন দল ক্ষমতায় বলতে পারে। দেখুন, I'm not going to say anything else, but one thing I can say, আমি আবার বলছি, আমি ব্যক্তি এবং মার্কার চেয়ে ব্যক্তির যোগ্যতাকে আমি গুরুত্ব দেই, কারণ ব্যক্তি ছাড়া পরিবর্তন সম্ভব না। আপনি জানেন আমি প্রোটেস্ট করেছি সবসময় কোনো কিছু আসলে এইভাবে। তো ভালো মানুষকে ভোট দিন, যোগ্য এবং সৎ। অসৎ মানুষকে ভোট দিবেন না, আপনার কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, আমার ইউটিউব লাইভে চ্যানেল বাংলাতে দেখবেন, আমি একটা কথা সবসময় বলি এবং আজকেও বলেছি, ওয়াশিংটন পোস্টের মধ্যে কি লেখা আছে একটু পরে আবার দয়া করে না, এটা হেডলাইনটা আমি পড়েছি। তারা বলছেন যে আপনার যে একসময় নিষিদ্ধ হওয়া জামায়াত ইসলামীকেই সাথে সম্পর্ক করতে চায় যুক্তরাষ্ট্র। হোয়াট ইজ ইট মিন?
তারা তো বলবে না তারা চায় এরা ক্ষমতায় আসুক। They don't say that. They never said that. They wouldn't say it like this because there is a diplomacy there, right? It's courtesy. So it's something, but doesn't mean ক্ষমতা চলে আসছে জামায়াত ইসলামী। ভোট তো কারা দিবে? ভোট জনগণ দিবে। সো আপনি জনগণ যদি আপনাকে ভোট দেয় তো কিছুর পরেও হু কেয়ার্স? ওয়াশিংটন পোস্ট আসবে আর যাবে, নিউ ইয়র্ক টাইমস আসবে আর যাবে, কিন্তু প্রশ্ন হলো আপনার জনগণ কি আপনাকে ভোট দিবে কিনা। দ্যাট ইজ এ ম্যাটার টু ডু। সো এবং আমি আবার বলছি, আমি চাই টপ লেভেলে পলিসিগত পরিবর্তন। আপনি বস্তিতে কাকে ফ্ল্যাট দিবেন না দিবেন, দ্যাটস নট ইভেন উই শুড নট টক অ্যাবাউট দ্যাট। উই ওয়ান্ট আমি বিচার চাইতে পারবো কিনা এবং চাইলে আমি বিচার পাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাকে আপনার সরকার আমাকে দিবে কিনা। যদি এটা আমাকে দিয়ে দিতে পারেন আপনি, তো ধরে নেবেন আমি আপনাকে ভোট দেবো, আর না আমি আপনাকে ভোট দিচ্ছি না এবার। সরি টু সে দ্যাট। আর আবার বলি, হার পক্ষে ভোট দিবেন, হার বিপক্ষে যারা ভারতীয় দালাল, তারা বাটপার, তারা দেশদ্রোহী, তারা বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে। আমি দুঃখ লাগে, আমি খুব মর্মাহত যে আমাদের রাজনীতিবিদরা বলে কি আমরা হাতে দিব না, আমরা নাতে দিব। এর চেয়ে বড় প্রতারণা, এর চেয়ে বড় মূর্খতা হতেই পারে না একটা দেশের সাথে, একটা জাতির সাথে। লেডিস এন্ড জেন্টলম্যান, বি কেয়ারফুল হোয়াট ইউ ডুইং, হোয়াট ইউ পলিটিক্স। এবং যারা নার পক্ষে আছে সবার নাম, ঠিকানা, দল, পদ লিখে রাখবেন লিস্ট করে। প্রবাবলি উই নট গোইং টু ডু এনিথিং এলস, বাট উই নিড টু নো এই নতুন এই সময়ের এই 24-এর মানে পরবর্তী রাজাকার কারা, দেশ বিরোধী কারা, এদের নাম চিহ্নিত করে রাখা দরকার। কেননা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা দরকার। দ্যাটস হোয়াট উই বিন ফাইটিং ফর। রুল অফ ল, গুড গভর্নেন্স। আমরা বলছি না এটা তো সবার জন্য সমান। আশ্চর্য, এটার বিপক্ষে যায় কিভাবে? এটা বিপক্ষে যারা গেছে এরা আপনার দুশ্মন নয়, আপনার সন্তানের দুশ্মন থেকে বলে যাবেন যে এরা নার পক্ষে ছিল। দিস ইজ ইয়োর এনিমি, ট্রিট দেম অ্যাকর্ডিংলি। দ্যাট ইজ দ্য বটম লাইন। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।